নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি পুরনো দিনের খুব সাধারণ রান্না নিয়ে চলে এসেছি। মোচার ঘন্ট। নামটা শুনলেই মায়ের হাতের স্বাদ মনে পড়ে যায়। খুব সহজভাবে অল্প কিছু মশলা দিয়ে এই রান্নাটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তবে রান্নাটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে 3টে বড় চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো ছোট এক বাটি নারকেল দিলাম। নারকেল লাল করে ভেজে নিয়ে তেলের মধ্যে 3টে আলু ছোট করে কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। একটু সময় ধরে আলুটা লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে গ্রেট করে রাখা আদা কুচোনো, স্বাদমতো নুন, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে বড় একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর সেদ্ধ করে রাখা মোচা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে দিয়ে তারপরে একটি ঢাকা দিয়ে দিলাম। এই গোটা প্রসেসটা অর্থাৎ মশলা কষানো থেকে মোচা দিয়ে ঢাকা দেওয়া পর্যন্ত সময় কিন্তু গ্যাসটা আপনাদের সিম করে রাখতে হবে। গোটা রান্নাটা গ্যাস কমিয়ে দিয়েই হবে কিন্তু। ঢাকা তুলে রান্নাটা ভালো করে নেড়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আলুগুলো একটু সময় ধরে খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে দেবেন। ভালো করে ম্যাশ করার পর আলুগুলো 1/2 চামচ চিনি ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে দিন 3 মিনিটের জন্য। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিন রান্নাটা। খুব সহজ উপায় আর খুব কম মশলা দিয়ে তৈরি এই রান্নাটা বাড়িতে একবার করে দেখুন। গরম ভাতের পাশে এই মোচার ঘন্ট আর 1 টুকরো গন্ধরাজ লেবু, ব্যাপারটা একদম জমে যাবে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন প্লিজ। ধন্যবাদ।